নমস্কার। তো চলুন আজকে আলোচনা করছি হেলথ কেয়ার সেক্টর নিয়ে। হেলথ কেয়ার সেক্টরে যত স্টক আছে, হেলথ কেয়ার সেক্টর বলতে হসপিটাল, যথার্থ হসপিটাল, নারায়ণ রুদ্রালয় বা ম্যাক্স হেলথ কেয়ার, এদের প্রত্যেকেরই মোটামুটি সেলস গ্রোথ 20 থেকে 25% মধ্যেই থাকে, কিন্তু প্রত্যেকের কিন্তু হাই পি, মানে প্রত্যেকের ভ্যালুয়েশন হাই। আমি আজকে এরকম কিছু স্টক নিয়ে আলোচনা করব যার গ্রোথ এই মুহূর্তে হেলথ কেয়ার সেক্টরের মধ্যে সব থেকে বেশি। স্টকটির নাম হচ্ছে জিনাসিকো লাইফ কেয়ার। এখন যত স্টক আছে এই মুহূর্তে ভালো স্টক হেলথ কেয়ার সেক্টরের মধ্যে, মানে হসপিটাল সেক্টরের মধ্যে, তার মধ্যে সব থেকে বেশি গ্রোথ দেখাচ্ছে লাস্ট মোটামুটি 1 বছর থেকে 1 থেকে 1.5 বছর হয়ে গেছে, সেটা হচ্ছে জিনাসিকো লাইফ কেয়ার। এবার জিনাসিকো লাইফ কেয়ারের বিজনেস মডেলটা কি? জিনাসিকো লাইফ কেয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা আয়ুর্বেদিক কোম্পানি। এরা মোটামুটি বলতে পারেন আপনি আয়ুর্বেদিক হেলথ কেয়ার সিস্টেম। এবার এদের আয়ুর্বেদিক হেলথ কেয়ার সিস্টেম, এদের 3টে ডিভিশন আছে। মেন হচ্ছে হসপিটাল, এখান থেকে ওরা মোটামুটি 53% রেভিনিউ পায়। বাকি আছে ওদের একটা ডে কেয়ার ক্লিনিক রয়েছে, যেটাকে ওরা বলে পঞ্চকর্মা ক্লিনিক। আর একটা হচ্ছে আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্টস বা মেডিসিন বলতে পারেন, যেটাকে ওরা ওদের ব্র্যান্ডের নেম হচ্ছে শুদ্ধি। এদের 3টা ভার্টিকালস রয়েছে। একটা হচ্ছে হসপিটালস, যেখানে ওদের রেভিনিউ মোটামুটি মোর দ্যান 50%, 53%। তারপরে বাকি যেটা রেভিনিউ আছে, একটা হচ্ছে ডে কেয়ার ক্লিনিক, আর একটা হচ্ছে আপনাদের ওনাদের যে মেডিসিন রয়েছে, হেলথ কেয়ার প্রোডাক্টগুলো বিক্রি করে, ব্র্যান্ড হচ্ছে শুদ্ধি। আর ওনাদের ডে ক্লিনিক্স রয়েছে, ওটার ব্র্যান্ড হচ্ছে আপনার পঞ্চকর্মা ক্লিনিক। এই কোম্পানি দেখুন, এদের যে গ্রোথ হচ্ছে লাস্ট 1 ইয়ারে কিন্তু জবরদস্ত গ্রোথ দেখে গেছে। 2024-এ যদি আপনি দেখেন, 2024-এ জিনাসিকো লাইফ কেয়ার টোটাল সেল ছিল 324 কোটি টাকা, আর 2025-এ এদের সেলস গিয়ে দাঁড়িয়েছে 469 কোটি টাকা। মোটামুটি এখানে 45% সেলস গ্রোথ আছে। আর প্রফিট ছিল 2024 69 ক্রোড়, আর 2025 হচ্ছে 91 ক্রোড়, মানে 69 কোটি টাকার থেকে 91 কোটি টাকা, মানে 31% প্রফিট গ্রোথ। প্রফিট গ্রোথটা তার একটু বেশি হতো, কারণ এরা এক্সপেনশন করছে, খরচা করছে, জন্য একটু কম হয়েছে প্রফিট গ্রোথটা। তাহলে মোটামুটি 45% সেলস গ্রোথ করেছে। আপনি যদি হসপিটালে বেড ওয়াইজ ইমপ্রুভ দেখেন, 2024 বেড ছিল টোটাল 1277, 1277, আর 2025 বেড হয়েছে 2173। এখানে কিন্তু মোটামুটি 60% মতো গ্রোথ হয়েছে বেডে। আর অকুপেন্সি কত ছিল? অকুপেন্সি 2025 ছিল মোটামুটি 53%, 2024 ছিল 40% সামথিং পেশেন্ট অকুপেন্সি। এটা সব কিছু দেখিয়ে গেছে। 2023 সালে এদের টোটাল স্টাফ ছিল আপনার 2400, 2400। যখন 2025 টোটাল স্টাফকে দাঁড়িয়েছে 3700। 2023 টোটাল ডক্টর ছিল 230 জন, 2025 টোটাল ডক্টরকে দাঁড়িয়েছে 480 জন। মানে সব কিছু কিন্তু কোম্পানিটা এক্সপ্যান্ড করে যাচ্ছে। 2024 থেকে 25 যদি আপনি সেলস গ্রোথ হিসাব করেন 45%, প্রফিট গ্রোথ হিসাব করেন 31%। এবার কোম্পানি যে গাইডেন্স দিয়েছে, কোম্পানি যখন আপনার সেলস গ্রোথ আছে কত, 469 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স দিয়েছে 2026-এ মোটামুটি সেলস গ্রোথ টার্গেট আছে 720 কোটি টাকা। এখন কত 2025-এ 469 কোটি টাকা, 2026-এর গাইডেন্স 720 কোটি টাকা। এখন এদের প্রফিট কত আছে 91 ক্রোড়। 2026-এর প্রফিট টার্গেট দিয়েছে 130 থেকে 140 কোটি। আর বেডের যা এরা টার্গেট দিয়েছে 2025, মানে এখন আমাদের বেড আছে কত 2173, 2025 মার্চ পর্যন্ত। 2026 মার্চ পর্যন্ত এটা টোটাল বেডের টার্গেট দিচ্ছে 3000। এখানে মোটামুটি 40% মতো গ্রোথ পাচ্ছে। এরকম সেলস কত করছে এরা 469 কোটি টাকা। সেলসের টার্গেট দিয়েছে 2026-এ কত 720 কোটি টাকা। এখানে মোটামুটি 50% করে গ্রোথ পাচ্ছেন। প্রফিট এখন হচ্ছে 91 ক্রোড়, টার্গেট দিয়েছে কত 2026-এ 130 থেকে 140। এখানে মোটামুটি 50% মতো গ্রোথ। তাহলে আপনি 50% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। তাহলে আপনি হিসাব করেন এদের তো মোটামুটি মার্কেট ক্যাপ হচ্ছে আপনার 6500 কোটি টাকা। আমি 2026-এর ভ্যালুয়েশন হিসাব করি, এখন ওদের প্রফিট কত 469 কোটি টাকা, টার্গেট কত 2026-এ 720 কোটি টাকা। তাহলে 2026-এ যদি প্রফিটটা আমি 720 কোটি ধরি, 2025-এ এদের প্রফিট কত হচ্ছে
91 crore। 2026-এর প্রফিট কত যা দাঁড়াচ্ছে 130 থেকে 140 কোটি, আমি 135 কোটি টাকা ধরলাম 2026-এর প্রফিট। এদের মার্কেট ক্যাপ কত হচ্ছে 6,600 কোটি টাকা। এবার 6,600 আমি যদি 135 ভাগ করি, ভ্যালুয়েশন কত দাঁড়াচ্ছে মোটামুটি 50, 49 থেকে 50 2026-এর পি। আর কত পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন মোটামুটি 50%। 50%-এর বেশি গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন আপনি 49 থেকে 50 পি। মানে ভ্যালুয়েশন কত পেগ রেশিও হিসাব করেন, পি বাই গ্রোথ, তাহলে পি হচ্ছে আপনার 50 আর গ্রোথও পাচ্ছেন 50, মানে 1। হসপিটাল সেক্টর যতগুলো স্টক দেখলাম তার থেকে কিন্তু সব থেকে বেশি গ্রোথ, সব থেকে সঠিক ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে হচ্ছে জিনাসিকো লাইফ কেয়ার। এই কোম্পানিটি কিন্তু কোম্পানির আরেকটা কথা বলেছে যে 2026-এর যে গাইডেন্স দিয়েছে 3,000 বেড, এরপরে 2026-এর পরে এরা কিন্তু এদের প্ল্যান চেঞ্জ করে দিয়েছে। 2026-এর পরে এরা কি করবে, যত ইন্ডিয়াতে আয়ুর্বেদিক কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজগুলো মোট 600-এর মতো কলেজে রয়েছে, এই কলেজের সাথে এরা টাই আপ করবে। অলরেডি 3টে কলেজ এরা টাই আপ করে নিয়েছে। এরা কি করবে, এই আয়ুর্বেদিক কলেজগুলোকে নিজেরা চালাবে। এর জন্য এদের সুবিধা হবে, এখানে বেশি এদের ক্যাপেক্স করতে হবে না, বেশি ইনভেস্ট করতে হবে না, জাস্ট কলেজগুলোকে রানিং করবে। হসপিটাল যে আয়ুর্বেদিক কলেজের যে হসপিটালগুলো আছে, মানে 100 বেড হসপিটাল হয় বেশিরভাগ এগুলো আর কি, এই যে আয়ুর্বেদিক কলেজের হসপিটালগুলোকে এরা চালাবে। এদের সুবিধা কি হবে, এদের কোনো হাসপাতাল বানাতে হবে না, কোনো ক্যাপেক্স করতে হবে না, জাস্ট সামান্য 2 লাখ 3 লাখ টাকা খরচা দিয়ে কিন্তু এরা এগুলোকে মানে স্টার্ট করতে পারবে আর কি। এদের সুবিধা হচ্ছে এরা মেডিকেল আয়ুর্বেদিক যে মেডিকেল কলেজের স্টুডেন্টগুলোকে এরা পাচ্ছে অ্যাজ এ স্টাফ, প্লাস আয়ুর্বেদিক কলেজের স্টাফগুলোকে পাচ্ছে। কি হবে এরা বলছে 50% স্টাফ থাকবে কলেজের আর 50% স্টাফ থাকবে কোম্পানির নিজের জিনাসিকো লাইফ কেয়ারের। এরা শুধু পুরো সেটআপটাকে চালাবে। এদের কি সিস্টেম করবে, টাই আপ করে নেবে, হয়তো রেন্ট দেবে, মেডিকেল কলেজগুলো রেন্ট দেবে হাসপাতালকে নেওয়ার জন্য, হয়তো মাসে 2 লাখ 3 লাখ টাকা রেন্ট দেবে, আর রেভিনিউ থেকে 6% দিয়ে দেবে। এদের মধ্যে এক্সট্রা কোনো ক্যাপেক্স করতে হবে না। এটা না পুরোপুরি মানে এরা কি করে 2026-এর পর থেকে মডেলটাকে পুরো অ্যাসেট লাইট মডেল করে দিচ্ছে আর কি। যা সরকারি যে মেডিকেল কলেজের হসপিটালগুলো রয়েছে আয়ুর্বেদিক, সেগুলো করে চালাবে। এবং 600 মোটামুটি মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে। এটা কিন্তু একটা এরা বিজনেসটা অন্যদিকে নিয়ে যাচ্ছে, মানে অ্যাসেট লাইট মডেলের দিকে যাচ্ছে। এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। আর এটা কি বলছে, এরা কিন্তু প্রোডাক্টের দিকে এখন বেশি যাচ্ছে না। আয়ুর্বেদিক যে প্রোডাক্ট রয়েছে, এরা প্রোডাক্টটাকে নিয়ে ওদের যে হেলথ কেয়ার প্রোডাক্টগুলো রয়েছে ওটাকে এরা ধীরে ধীরে চলছে যে ব্যাপারটাকে নিয়ে। এদের মেন ফোকাস কিন্তু বেড এক্সপেনশন আর হসপিটাল এক্সপেনশন। তো 2026-এ কি করছে, এরা মোটামুটি 3,000 বেড টার্গেট দিয়েছে। 2026-এর পরে কিন্তু এরা আর নতুন করে কোনো হসপিটাল বানাতে যাচ্ছে না। এরা কি করবে, 2026-এর পরে যত সরকারি আয়ুর্বেদিক কলেজ রয়েছে ইন্ডিয়াতে, যত আয়ুর্বেদিক কলেজ রয়েছে তাদের যে হসপিটালগুলোকে অ্যাকোয়ার করে নেবে। এতে কি এদের কোনো ক্যাপেক্স করতে হচ্ছে না, কোনো খরচা করতে হচ্ছে না, যে সামান্য কিছু 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা খরচা করে কিন্তু এই হসপিটালগুলোকে চালাবে। এরা এই মেডিকেল কলেজের সাথে পার্টনারশিপ করে নেবে। এদেরকে কি করবে, রেন্ট দেবে, মাসে 2 লাখ 3 লাখ টাকা করে রেন্ট দেবে, আর রেভিনিউর 6% করে শেয়ার করে নেবে। তাহলে কি দেখা যাচ্ছে যে আমরা কিন্তু জিনাসিকো লাইফ কেয়ার যে স্টকটা, যদি আমি 2026-এর আর্নিংস 2026-এর ভ্যালুয়েশন দেখি, মোটামুটি 50% গ্রোথ ইঞ্জিন পাচ্ছি কিন্তু আমরা 50 পি। ছোট কোম্পানি, আমরা বিজনেস এক্সপ্যান্ড করছে, নতুন নতুন বিজনেস পলিসি নিয়ে আসছে, এই গভর্নমেন্ট কলেজগুলো আয়ুর্বেদিক কলেজগুলোর সাথে টাই আপ করেছে, একটু রিস্ক থাকবেই। তবে গ্রোথের কিন্তু অপরচুনিটি, মানে ইনভেস্টারদের অপরচুনিটি প্রচুর আছে। আপনি স্টকটাকে ফলো করুন, ট্র্যাক করুন। স্টকটা কিন্তু এখন এসএমই স্টক হয়ে আছে, মানে এখনো মেন বোর্ডে আসেনি। তার মানে এখনো কিন্তু এটাকে আমরা মানে সবাই কিন্তু স্টকটা কিনতে পারবে না, কারণ মোটামুটি 450টা নিচে নেওয়া যাবে না এই মুহূর্তে। 450 স্টক মানে এখন এর প্রাইস চলছে মোটামুটি 550 টাকার মতো, 2 থেকে 2.5 লাখ টাকা লাগবে। এই সেপ্টেম্বর নাগাদ মেন বোর্ডে চলে আসবে, তখন জেনারেল স্টকের মধ্যে হয়ে যাবে। এই স্টকটা ট্র্যাক করা শুরু করুন। এই স্টকটিতে কিন্তু প্রচুর স্কোপ আছে ইনভেস্টরদের জন্য। এখনো Q1 2026 রেজাল্টটা আসেনি স্টকের, 2025-এ দুর্দান্ত রেজাল্ট করেছে। রেজাল্টটা আসুক, তারপরে আমরা আবার কনকলটা নিয়ে আলোচনা করবো। ট্র্যাক করুন, এই কোম্পানিতে কিন্তু প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।